মূর্তি ভাঙতে গিয়ে হাতে নাতে ধরা পড়লে হিন্দু যুবক। আমি ভাঙি নাই তো, না আমরা ভাঙি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল অপরাধীকে অবশ্যই আপনারা চিনতে পারবেন। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল সকলের কাছে। নমস্কার, আমি মোহাম্মদ ইসরাইল শেখ, সোহান নিউজ 24 এডিটর। দক্ষিণ দিনাজপুরের মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়ল দুজন হিন্দু। ধরল কারা জানেন? সেটা ধরল হিন্দুরাই। মূর্তি ভাঙতে গিয়ে হাতে নাতে জনতার হাতে ধরা পেলেন এবং গণধোলাই দিল জনতা। গণধোলাই, যেটাকে গণধোলাই বলে, সেটা দিলে। মূর্তি ভাঙতে গিয়েছিল দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত শিববাড়ি মহাশ্মশানে। আবারও বলছি শুনুন, গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত শিববাড়ি মহাশ্মশানের ঠাকুরের মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়ল হিন্দু। ধরল কারা? হিন্দু। না ধরা পড়লে দোষ হতো কাদের? মুসলমানদের, মোল্লাদের। এরকম চক্রান্ত গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে। যারা ধরেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ একটি অশান্তির হাত থেকে তারা রক্ষা করেছে রাজ্যকে, অশান্তির হাত থেকে রক্ষা করেছে বাংলাকে, অশান্তির হাত থেকে, মারামারির হাত থেকে রক্ষা করেছে বাংলাকে, মারামারি ঝোঝামলার হাত থেকে রক্ষা করেছে হিন্দু মুসলমানকে। এর জন্য যারা ধরেছে তাদেরকে স্যালুট জানাই, একবার স্যালুট জানাই আমি। আর কত নিচে নামবে? ক্ষমতার লোভে এরা আর কত নিচে নামবে? নিচে নামা তো একটা সীমা আছে। যারা নিজের ধর্মের, যাদেরকে দেবতা মনে করে পুজো করে, ভগবান মনে করে পুজো করে, তাদের মূর্তি যদি ভাঙতে পারে, তাদের মাথা যদি ভেঙে দিতে পারে, আলাদা করে দিতে পারে, তাহলে সেই ব্যক্তির দ্বারা কি রকম কাজ হবে? তাহলে এই লোকগুলোকে যে সংগঠনে আছে, সেই সংগঠনটাকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা কেন করা হবে না? আপনারা আওয়াজ তুলুন যে ওই সংগঠনের সঙ্গে সারা যুক্ত, তাদেরকে সন্ত্রাসী বলে ঘোষণা করা হবে, জঙ্গি বলে ঘোষণা করা হবে, করতে হবে। এরকমভাবে আওয়াজ তুলুন সর্বত্রে, কারণ আমরা সর্বত্রে দেখছি হিন্দু মুসলিমে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। কোন দল সেটা আপনাদের আর বুঝতে বাকি নাই, কারণ সেই দলের নেতারা প্রকাশ্যে বলে অস্ত্র হাতে মিছিলে বার হও। এই অস্ত্র হাতে মিছিলে বার হতে হবে কেন? ধর্মীয় অনুষ্ঠানে মিছিলে বার হতে হবে কেন? আপনাদের জনবল থাকলে আপনার এমনি মানুষ আপনাদেরকে ভোট দেবে, আপনাদের মানুষ পাশে দাঁড়াবে। আপনাদের অনুরোধ, আপনারা এই ধরনের জঘন্য কাজ থেকে দূরে থাকুন। অবশ্যই দেখবেন মানুষ আপনাদের ভালোবেসে কাছে আসবে। আর আপনারা যদি এইভাবে চক্রান্ত করতে থাকেন, আপনাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ
ক্ষমতা থেকে নামিয়ে দেবে এবং ওটাকে বিলীন হয়ে যাবে, কারণ কোনো দিন কেউ স্থায়ীভাবে থাকতে পারেনি। ইতিহাস সাক্ষী দেয় ইংরেজরা 190 বছর দেশ শাসন করেছে, তারপর তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে বঙ্গোপসাগরে, তাদের আজ চিহ্ন নাই। আপনাদের কিসের অহংকার? আপনাদের কিসের গর্ব? আপনারা শুনে রাখুন, এই ভারতবর্ষের কে পথ দেখিয়েছিল বাংলা, আবারও পথ দেখাবে। এখানে বাঙালিরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যত বনে জাতি আছে তারা কাঁধে কাঁধে মিলিয়ে বসবাস করতে জানে, তারা অশান্তি করতে জানে না। কিন্তু কিছু উগ্রবাদী, কিছু কঠোরপন্থী উগ্রবাদী, হিন্দু মৌলবাদী, তারা এই কাজটা করছে। তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। আপনারা দেখুন সেই ভিডিওটা কি ঘটেছিল সেখানে। না না, আমি পায়খানা করতে যাচ্ছি। পায়খানা মানে দাদা আপনার পায়ে পড়ে করছি। দাদা আপনি পায়ে পড়ে করছি। ভাঙি নাই রে বাবা, আমি ভাঙি নাই তো। না আমরা ভাঙি, আমি হাতে দিলে তোকে মূর্তি ভাঙার অর্ডার কে দিছে? তোর মূর্তিটা কেন ভাঙবি তুই? বলো তুই কেন ভাঙবি মূর্তি? হ্যাঁ, আমি পায়খানা করতে যাচ্ছি। আমি বললাম ব্যাগটা ধর, আমি পায়খানা করতে যাচ্ছি। ও কি হিন্দু? ওইও হিন্দু। তাহলে ও কিসের মূর্তি, কিসের জন্য তুই মাথা ভাঙতেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙি নাই আমি। আমি জিজ্ঞেস করো, ভাঙছি ওই ভাই। আমি তো যাই নাই তো। মুক্তি ভাঙা তোর, মুক্তি ভাঙা নাকি? হ্যাঁ, মুক্তি ভাঙ মাথা ভাঙবি তুই? ফোন লাগাও। আমি ভাঙি নাই করছি তো। আরে ও মূর্তি দেশে ও ভাঙাছে। আমি বলি নাই, আমি বলি নাই দাদা, আমি বলি নাই। ভগবান আমি কিছু বলি নাই। পিছন দিকে দেখ, ঠাকুরের চুলগুলো পিছন দিকে যায়, ছুটাচ্ছিল। আমি খালি পায়খানা করতে যাবো। মাথার মূর্তি ভাঙা নিচ্ছে। কারিগর বলিস নাকি? কারিগর? কারিগর? হ্যাঁ, তো কারিগর আমার বাড়ি তো টাকা বাড়িতে। হ্যাঁ, তুই কারিগর নাকি? তোমার কি হয় এটা? আমার ভাজটা হয়। না আমি তো পায়খানা করতে যাবো। দাদাকে বলো। একদমই কথা বলবো না। তুমি এখানে ঘোরাঘুরি করতেছিলে। আমি ঘোরাঘুরি কিচ্ছু করি নাই দাদা, আমি পায়ে পড়ে করছি। আমি তোমরা ঘোরাঘুরি করতেছিলে? হ্যাঁ, ভিডিও করছি আমি প্রথম থেকে। আমি ওখানে ঘোরাঘুরি করতেছি। আমি চুপ করে মোটরসাইকেল থেকে চুপ করে দাঁড়াই। কে বলছে ভাঙতে? কে বলছে ফালতু? আমার 10 দিবি না কিন্তু, আমার 10 দিবি না। ভাঙতে? কে বলছে? সত্যি কথা বল, যদি বাঁচতে চাস সত্যি কথা বল। কতগুলো লোক আছে? কিচ্ছু বলি নাই আমরা দাদা, কিচ্ছু বলি নাই আমি কিচ্ছু বলি নাই। চলো আমি কিচ্ছু বলি নাই, আমি কিচ্ছু বলি নাই। বলুক আমি টোটো, আমার 10 দিচ্ছি। ঘোরাঘুরি করতেছি। বল কেন ঘোরাঘুরি করতেছি। ঘোরাঘুরি করতেছি। আমি কিচ্ছু করি নাই। তুমি একদম চুপ। বুঝে ছিল? আমি দেখিনি। আমি ছিলাম তো রে বাবা, তুমি বলবা না। আমি পায়খানা করতে যাচ্ছি। ও পায়খানা বন্ধ হয়ে গেছে। ঘোরাঘুরি করছিল কাকা, আমি ধরছি না। তোমার পায়খানা বন্ধ হয়ে গেছে। গলায় কাঠের মালা একটা লাগাও। কাঠে মালা পরে মালা পরে ফোন লাগাও। ব্যাগ দেখো, ব্যাগ দেখো কি আছে। ওই দেখ, এই তো মার কিচ্ছু না। এখন থানায় চল না। এবার বলুন, আপনারা অবশ্যই ভিডিওটা এতক্ষণ দেখলেন। এবার বলুন, এখানে কারা ধরেছে? ধরলো কারা? হিন্দুরা। ভাঙলো কারা? হিন্দুরা। কাদের মূর্তি ভাঙলো? হিন্দুদের ঠাকুরের মূর্তি।
ধরা যদি না পড়তো কাদের দোষ হতো? মুসলমানদের। আর কত নিচে নামবেন? কারণ নিজের পরের জন্য কুয়ো খুলে নিজে ডুবে মরতে হয়, সেটা বাংলার মানুষ বারবার দেখে দিয়েছে। কত জায়গাতে হাতে নতে ধরা পড়ল। বেলডাঙ্গাতে দেখেছি, বহরমপুরের কাছাকাছি একটা জায়গায় ঘটনা ঘটেছিল মূর্তি ভাঙতে গিয়ে, সেখানেও দেখলাম। আপনার বারুইপুরে দেখলাম, সেখানে কারা যাচ্ছে, মসজিদে ঢুকছে হিন্দু, মসজিদের মধ্যে গিয়ে মসজিদ ভাঙার চেষ্টা করছে হিন্দু, মূর্তি ভাঙার চেষ্টা করছে হিন্দু। তাহলে সব কিছুতেই আপনারাই করছেন। কোন স্বার্থে, কিসের জন্যে? আপনাদের কি দরকার আছে? আর যারা করছেন, আপনাদেরকে বলছি, আপনারা এই পথ ছেড়ে দিন। কারণ কোনো ধর্ম কোনো দিন বলে না অন্য ধর্মের ক্ষতি করে ক্ষমতায় থাকা যায়। এরা পতন অবশ্যই ঘটবে। কারণ দুষ্টুর 10 দিন, এটা ডাক পুলিশের কথা, দুষ্টুর 10 দিন। অতএব ক্ষমতার জোরে, টাকার জোরে বেশি দিন টিকে থাকা যাবে না। আপনাদেরকে আর একবার বলছি, ঘটনাটা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার শিববাড়ি মহাশ্মশানের ঘটনাটি ঘটেছে। 2 জন হিন্দু, আপনারা ভালো করে শুনেছেন হয়তো, একজনের গলায় কাঠের মালা আছে। কোনো মুসলিম কোনো দিন কাঠের মালা গলায় দেয় না। তারপরেও তারা মূর্তি ভাঙতে গিয়েছে, ধরা পড়ে পাবলিকের হাতে, গণধোলায় উত্তম মধ্যম খেয়ে পুলিশের হাতে তারা চলে গিয়েছে। সকলকে অনুরোধ, এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। সকলে সম্প্রীতি বজায় রেখে চলুন, অশান্তি থেকে দূরে থাকুন। ধন্যবাদ। আর যারা ওই চক্রান্তকারীকে ধরেছে, হিন্দু মৌলবাদীকে ধরেছে, সন্ত্রাসীটাকে ধরেছে, তাদেরকে আর একবার স্যালুট জানাই।